জীবনে কোনটা বেশি জরুরি, আমাদের কাজ নাকি সেই কাজের পুরস্কার? কোনটা আগে আসবে? আচ্ছা, এই যে এত এত প্রশ্ন, চলুন তো এর উত্তরটা খুঁজে বের করি খুব মজার আর গভীর একটা গল্পের মধ্যে দিয়ে। তো গল্পের শুরুটা হচ্ছে গ্রামের এক সাধারণ মানুষকে দিয়ে। সে একদিন তার মোল্লাকে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা মোল্লা সাহেব, আমরা যদি জান্নাতে যাই তাহলে সেখানে কি খাবার পাবো? ভাবুন তো একবার, আমাদের মনেও কিন্তু এমন প্রশ্ন আসতেই পারে, তাই না? মোল্লা যখন তাকে জিজ্ঞেস করল সে কি খেতে চায়, লোকটা তো একদম খুশিতে ডম্মক। এক মুহূর্ত না ভেবে বলে দিল, আমি তো ভুনা খিচুড়ি চাই, আর সাথে গরুর মাংস। এই যে চাওয়াটা, এটা কিন্তু আমাদের সবারই একটা স্বভাব। মানে হাতের কাছে পার্থিব আনন্দটাই আমাদের আগে চোখে পড়ে। আর ঠিক এখানেই মোল্লা দিলেন এক দারুণ চাল। তিনি লোকটার খিচুড়ির চিন্তা থেকে পুরো আলোচনাটাই ঘুরিয়ে দিলেন আসল বিষয়ের দিকে। মানে পুরস্কারের কথা তো ভাবা হচ্ছে, কিন্তু তার জন্য যে যোগ্যতা লাগবে সেটার কি হবে? মোল্লা খুব সহজ করে বুঝিয়ে দিলেন যে ফোকাসটা আসলে কোথায় থাকা উচিত। তো মোল্লার এই কথাটা শোনার পর লোকটার মাথায় যেন একটা আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল, আরে আসল প্রশ্ন তো খিচুড়ি নিয়ে নয়, আসল প্রশ্ন হলো জান্নাতে যাওয়া নিয়ে। তাই এবার সে পথটা জানতে চাইল। আর তারই আগ্রহ থেকেই বেরিয়ে এলো গল্পের সবচেয়ে জরুরি প্রশ্নটা। সে জিজ্ঞেস করল, আরে মোল্লা, তাহলে বলেন জান্নাতে যাওয়ার নিয়মটা কি? এই প্রশ্নটাই কিন্তু গল্পের মূল শিক্ষার দরজা খুলে দেয়। মোল্লার উত্তরটা ছিল একদম সোজাসাপটা, কিন্তু কি যে গভীর। তিনি বললেন, পথটা সব তিনটা সহজ নিয়মের ওপর দাঁড়িয়ে। ১. মানুষের উপকার করো। ২. কাউকে কষ্ট দিও না। আর ৩. নিজের নাফস মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখো। ব্যাস, এই তো হলো সহজ পথের আসল চাবিকাঠি। এরপর গল্পটা আরও মজার একটা দিকে যায়। একদিকে দুনিয়ার লোভ মানে সেই খিচুড়ি, আর অন্যদিকে জান্নাতের জন্য দরকারি কাজ মানে আমল। এই দুয়ের মধ্যে যে একটা লড়াই, সেটাই স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো, এত জ্ঞানের কথা শোনার পরেও লোকটার মন কিন্তু সেই প্রিয় খাবারেই আটকে আছে। সে আবার জিজ্ঞেস করে বসল, কিন্তু খিচুড়ির কি হবে? ভাবা যায়, এটা আমাদের খুব ভালোভাবে মনে করিয়ে দেয় যে দুনিয়ার ছোট ছোট ইচ্ছাগুলো কতটা শক্তিশালী হতে পারে, মাঝে মাঝে আসল লক্ষ্যটাকেই ভুলিয়ে দেয়। আর এখানেই গল্পটা আমাদের সামনে দুটো আলাদা চিন্তাভাবনার ছবি তুলে ধরে। একদিকে আছে দুনিয়ার চিন্তা, যা শুধু তাৎক্ষণিক আনন্দ আর পাওয়া না পাওয়া নিয়েই ব্যস্ত। অন্যদিকে আছে আখেরাতের চিন্তা, যা ফোকাস করে লম্বা সময়ের জন্য করা ভালো কাজের ওপর, মানে আমলের ওপর। এই দুয়ের টানাপোড়েনেই তো আমাদের জীবনটা চলে। মোল্লার উপদেশটা কিন্তু ছিল দারুণ বাস্তবসম্মত। তিনি কিন্তু বলেননি যে দুনিয়ার আনন্দ বাদ দিতে হবে। তিনি বোঝালেন, খিচুড়ি খাওয়ার সময় খিচুড়ি খাও, তাতে সমস্যা নেই, কিন্তু এর জন্য জান্নাতের আমল করতে ভুলে যেও না। জীবনে ভারসাম্যটাই তো আসল, তাই না? দুটোকে গুলিয়ে ফেললেই বিপদ। চলুন এবার গল্পের ক্লাইম্যাক্সে যাওয়া যাক, সেই অংশে যেখানে এর সবচেয়ে শক্তিশালী আর গভীর শিক্ষাটা লুকিয়ে আছে। সে গ্রামবাসী শেষমেশ একটা মজার আবদার করে বসল। সে ভাবল, জান্নাতের ব্যাপারটা হয়তো কোনো রেস্টুরেন্টের বুকিংয়ের মতো। তাই সে বলল, মোল্লা, আমার নামের খাবারটা কিন্তু রিজার্ভ করে রাখবেন। আর এখানেই মোল্লা দিলেন সেই মোক্ষম জবাবটা, এক কথায় অসাধারণ। তিনি বললেন, আসল রিজার্ভেশন তো হলো আমলের। যদি তোমার ভালো কাজ বা আমল রিজার্ভ করা থাকে, তাহলে খাওয়ার নিজের থেকে রিজার্ভ হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো? আমাদের কর্মই আমাদের আসল রিজার্ভেশন। তাহলে এই ছোট্ট কিন্তু অসাধারণ গল্পটা থেকে আমরা ঠিক কী শিখলাম? চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, জান্নাতের পুরস্কার বা নিয়ামতের কোনো শেষ নেই। শর্ত শুধু একটাই, আমাদের আমল বা কাজগুলো ঠিক থাকতে হবে। আর দ্বিতীয় শিক্ষাটা হলো, এই ক্ষণিকের দুনিয়ার আনন্দ ভোগের চেয়ে দীর্ঘস্থায়ী কল্যাণ বা আখিরাতের গুরুত্বকে সবসময় বড় করে দেখতে হবে। আর সবশেষে এই গল্পটা আমাদের সবার জন্য একটা জরুরি প্রশ্ন রেখে যায়। আমরা একটু ভেবে দেখতেই পারি, আমাদের নিজেদের রিজার্ভেশনটা কিসের জন্য হচ্ছে? এই ক্ষণিকের আনন্দের জন্য, নাকি সেই দীর্ঘস্থায়ী কল্যাণের জন্য? সিদ্ধান্তটা কিন্তু সবসময় আমাদের হাতে।